আসসালামু আলাইকুম সবাইকে আজকের ফেসবুক লাইভে মানে হচ্ছে শান্ত প্রদীপের ফেসবুক লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অধরা চলে এসেছি আজকে, যেহেতু বছরের আজকে প্রথম শো মানে শান্ত প্রদীপের প্রথম অনুষ্ঠান আপনাদের সাথে। তো সেইখান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, শুভ ইংরেজি নববর্ষ। তো যে মানে যেহেতু এটা 2 দিন আগে চলে গিয়েছে, গতকালকেও একবার বলেছিলাম আমি, কিন্তু তারপর থেকেও আমার যেহেতু আজকে শান্ত প্রদীপের প্রথম অনুষ্ঠান আজকে এই বছরে, তো সেইখান থেকে আপনাদের সাথে শান্ত প্রদীপে আমার নতুন বছর, তাই তো? হুম, সেটাই। তো এটা নিয়ে আরও অনেক কথা হবে। আর আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে যে এটা ধরো নতুন একটা বছর পেছনে, পুরনো একটা বছর পেছনে ফেলে আবারও আমরা কি করেছি, চলে এসেছি হচ্ছে কোথায়, নতুন একটা বছরে। তো নতুন একটা বছরে যখন চলে এসেছি তো ক্যালেন্ডারের পাতাটাও কিন্তু বদলেছে, ক্যালেন্ডারের পাতা বদলে গেছে। তো সেইখান থেকে কি আপনি কি নিজেকে একটু বদলাচ্ছেন, মানে কি পরিকল্পনা কি আছে যে আপনিও কি নিজেকে মানে আপনিও কি বদলাবেন এখন নাকি? আর যদি বদলে থাকেন তাহলে এই শীতে কতদিন পর পর গোসল করবেন ঠিক করেছেন? অবশ্যই জানান, ঠিক আছে? আর আজকে অ্যান্ড্রু কিশোর লিজেন্ড একজন কণ্ঠশিল্পী, তো ওনার গান প্লে করছি। তো ওনার অনেকগুলো গান অলরেডি প্লে করে ফেলেছি, সুন্দর সুন্দর। তো প্লে করাগুলোর মধ্য থেকে যদি রিকোয়েস্ট করে থাকেন, মানে আমি তো জানি না কোন গানটা শুনতে চাইবেন, তো তারপরে যদি প্লে করা গানগুলোর মধ্যে থেকে শুনতে চান তাহলে প্লে করতে পারবো না আবার এগেন। তো আর যেগুলো এখন প্লে লিস্টে রয়েছে আমার সাথে মানে প্লে করার জন্য আমি রেখেছি, যে গানগুলো আছে অবশিষ্টাংশ আর কি, তো সেই গানগুলোর মধ্যে থেকে যদি রিকোয়েস্টের তালিকা আপনি যেটা রিকোয়েস্ট করবেন সেটা যদি মিলে যায় তাহলে কিন্তু আমি প্লে করব। তো রিকোয়েস্ট করতে থাকুন। আর আমার সাথে শুরুতে কিছু বন্ধুরা ছিলেন, তাদের কমেন্টগুলো আমি পড়বো। তার আগে জানিয়ে দেবো যে আজকে যারা যারা শুনছেন এখন ঠিকঠাক মতো যে হয় না, মাঝে মধ্যে নেটের অনেক সমস্যা করে। তো নেট ঠিকঠাক মতো আছে কি না, আপনারা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আর শুরু থেকে আমার সাথে প্রবীর মিত্র শীল ছিলেন, তিনি বলছেন সাথে আছি। শুধু সাথে থাকলেই হবে না, আপনি সবসময় শুধু সাথেই থাকেন বলেন, কিন্তু তার পরেরটুকু কি হবে সেইটুকু আমরা জানতে পারি না। কারণ হচ্ছে আসলে কি হচ্ছে, মানে আপনি আদৌ আছেন থাকলেন না কি সেটা বুঝতে পারি না। তো অবশ্যই জানাবেন যে আসলে আছেন কি না। যারা যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই, আর ঝটপট যুক্ত হয়ে যান যারা যারা নতুন যুক্ত হচ্ছেন। আর অ্যান্ড্রু কিশোরের গাওয়া যদি কোনো গান থেকে থাকে আপনার পছন্দের তালিকায় তাহলে আমাকে অবশ্যই জানান, আমি প্লে করার চেষ্টায় থাকছি, ঠিক আছে? কিন্তু যেগুলো প্লে হয়ে গেছে সেগুলোর মধ্যে থেকে প্লে করতে পারবো না, যেটা প্লে হয়নি সেগুলোর মধ্যে থেকে আমি প্লে করতে পারবো, কেমন? আর জান্নাতুন ছিল আমার সাথে, জান্নাতুন কি আমার নতুন বন্ধু? অবশ্যই জানাতে হবে জান্নাতুন পরবর্তী কমেন্টে। ঝটপট জানিয়ে ফেলুন যে আপনি আমার নতুন বন্ধু কি না, হ্যাঁ কী করে বুঝবো? আর এখনকার লাইভটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? জানাতে থাকুন কমেন্টে কে কোথা থেকে দেখছেন আর শুনছেন। আর হ্যাঁ, অ্যান্ড্রু কিশোরের কোনো গান যদি পছন্দের তালিকায় থাকে সেটা বলবেন, আর আজকের টপিক নিয়ে বলবেন যে নতুন আরও একটা ক্যালেন্ডার পাল্টে গেল, মানে ক্যালেন্ডারের পাতা যেহেতু বদলিয়ে ফেলেছি আমরা, তো সেইখান থেকে নিজেকে কি আপনি বদলাবেন ভাবছেন? যদি বদলাবেন ভাবেন তাহলে আপনি এই যে শীত, প্রচণ্ড শীত পড়ছে এবার, কিন্তু শীতের তাপমাত্রা অনেক লাস্ট মেবি হচ্ছে সর্বনিম্ন মানে সর্বোচ্চ তাপমাত্রা আমরা রেকর্ড করেছিলাম যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে 10 ডিগ্রি। তো সেইখান থেকে হচ্ছে তাপমাত্রা আরও কমতে পারে সামনে, এরকম আবহাওয়াবিদরা বলছেন। তো দেখা যাক কি হয় আর কি। যদি ধরেন 4-5-এ নেমে আসে তো কি করবেন? মানে কতদিন পর পর গোসল গোসল করবেন এই শীতে ভাবছেন? অবশ্যই জানান আমাকে, ঠিক আছে? প্রথম কমেন্টটা আমাকে করে ফেলেছে আজকে মিতা, কেমন আছেন? ভালোবেসে প্রথম কমেন্ট। হুম, ভালোবেসে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, শুক্রিয়া। আর আশিস সিদ্দিকা মৌসুমি, আপনি কেমন আছেন বলবেন। আমি তো আছি ভালো, বাট কতটুকু ভালো আছি সেটা জানি না, কিন্তু যেহেতু ভালো আছি ওই জন্য তো চলে এসেছি লাইভে, তাই না? তো ভালো যেহেতু আছি, আমি আপনার সাথে কথা বলছি এখন এই মুহূর্তে, মানে ডিরেক্টলি এখন আপনি আমাকে লাইভে দেখতে পাচ্ছেন, কিন্তু সরাসরি আপনি আমি মুখোমুখি কথা বলছি না, কিন্তু বলছি তো। তো ঝটপট বলে ফেলুন যে এই শীতে কতদিন পর পর গোসল করবেন বা করেন আর কি, বা পরিকল্পনা কি আছে আর কি সেটা বলে ফেলেন, ঠিক আছে? ওমর আলী আছেন চোটালা থেকে, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আর দিনকাল কেমন যাচ্ছে সেটা বলবেন। রাজন মিষ্টান্ন ভান্ডার থেকে বলবেন, তিনি টুকি দিয়েছেন, টুকি আপনাকেও
কিন্তু হচ্ছে আপনার বাসাটা কোথায় সেটা বলতে হবে। রাজন মিষ্টান্ন ভাণ্ডার নামটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, কিন্তু সেটা কোথায়? মোশাররফ করিম আছেন। চিরদিনই তুমি যে আমার, এই গানটা বলেন। আমি ডিমলা থেকে বলছি। আম, আমি তো গান গাইতে জানি না, আর অ্যান্ড্রু কিশোরের গান তো নয় এটা, তো অবশ্যই এটা প্লে করতে পারছি না। অন্য কোনো গানের রিকোয়েস্ট থাকলে মোশাররফ করিম আমাকে জানাবেন। আর হচ্ছে ডিমলা এটা নীলফামারী মেবি, তাই না? মানে আমার কাছে মেল আসতো কিছু আগে, কিছু বন্ধুদের, তো সেইখানে মেলে হচ্ছে ডিমলা নামটা, নীলফামারী ডিমলা, এটা আমি দেখেছিলাম। তো আমি কি ভুল বললাম না ঠিক বললাম একটু বলবেন পরবর্তী কমেন্টে। ঠিক আছে। আর এমজি আর রাব্বানি আছে আমার সাথে। আসসালামু আলাইকুম অধর আপু, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? হুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো চিনতে পারছি আপনাকে, কিন্তু আপনি কি করছেন? আপনার অবস্থা কি বলেন? আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি ভুলে গেছেন? এতদিন কোথায় ছিলেন? মানে নতুন বছরে কি টুকে দিতে আসলেন নাকি? নিলয় খান আছে আমার সাথে। হাই আপু, হাই, কি অবস্থা নিলয় ভাইয়া? আর নুরুজ্জামান নূর আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নূর ভাইয়া, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? হোসেন আলী আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, কেমন আছেন বলবেন, আজকে টপিকটা নিয়েও বলবেন। এমজি আর রাব্বানি বলছেন মেয়েরা তো 32 দিন পর পর গোসল করে, তাই না আপু? আপনি কি করে জানলেন? মানে কোন মেয়ে কতদিন পর পর গোসল করে এটা কি আপনি মানে ওই যে বলেন না জরিপ করে, আদমশুমারির মতো গণনা করে, তো ওটা কি আপনি জরিপ করে বেড়ান নাকি? নাহলে কি করে জানলেন? মুজাহিদ মৃদুল বলছে আপু কালকে পরে আর তো বললেন না, কিভাবে কপাল খুলে গেল? মানে কপাল কিসের কপাল খুললো, কিসের জন্য সেটা একটু ক্লিয়ার করে বল, না হলে কি করে বুঝবো? নীলা খান বলছে আমি আরামবাগ থেকে দেখছি আপু। এটা তো জানি আমি, আপনি আরামবাগ থেকেই দেখেন, ওই জন্য আজকে আর জিজ্ঞেস করিনি যে কোথা থেকে দেখছেন বা শুনছেন। মানে এটা তো মনেই আছে আর কি। আর লাইভে আসতে দেরি হয়ে গেছে, আমি ভালো আছি। না না, আপনার দেরি হয়েছে নাকি আমার? আপনার দেরি হয় নাই, আপনি ঠিক সময়ে এসছেন। এখন থাকেন পুরোটা সময়, তাহলেই হবে। আর আমার সাথে আছে মাসুদ রানা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। হোসেন আলী বলছে আজকের বিষয় কি? এই যে নতুন ক্যালেন্ডারের পাতা, একটা নতুন পুরনো ক্যালেন্ডারকে উল্টিয়ে নতুন একটা ক্যালেন্ডার পাতা, মানে ক্যালেন্ডারের পাতা তো বদলে গেছে। তো সেইখান থেকে আমি জানতে চাইছি যে ক্যালেন্ডারের পাতা যদি বদলে যায় তাহলে হচ্ছে আপনি কি নিজেকে বদলাবেন ভাবছেন, নাকি হচ্ছে ওই মানে যদি বদলানোর পরিকল্পনা থাকে তাহলে হচ্ছে কতদিন পর পর গোসল করবেন ভাবছেন এই শীতে? অবশ্যই জানান। লিমন আবদুল্লাহ বলছে আপনাদের রেডিও মহানন্দার তো বাতেনখা মোড় হতেই তো যে শোনা যায় না। কে বললো আপনাকে? আমাদের রেডিও মহানন্দা এখন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন, এবং সেটা অনলাইনে। ঠিক আছে, অনলাইনে শোনার জন্য ভিজিট করুন www.radiomahananda.fm এই অ্যাড্রেসে গিয়ে। আর হচ্ছে আপনি অ্যাপ ইনস্টল দিয়েও শুনতে পারবেন, রেডিও মহানন্দা যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ইনস্টল দিয়েও শুনতে পারবেন। আর বাতেনখা মোড়ে আমাদের অনেক বন্ধু রয়েছে, আমাদের অনেক সহকর্মী রয়েছে যারা সেখান থেকে শোনে। আপনি কেন শুনতে পান না আমি সেটা জানি না, একটু বলবেন। ঠিক আছে। হোসেন আলী আছেন আমার দিনকাল ভালো চলছে। ভালো চললেই ভালো। ইসমাইল হোসেন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? মুজাহিদ মিদুল বলছে ক্যালেন্ডারের পাতা তো বদলে গেছে, আমিও বদলে যাব, আগে আরজে ছিলাম এখন রোভার হব। এটা তো ভালো বিষয় রে। বাট আরজে থেকেই তো তোর সাহসটা হয়েছে না, আগে আরজে ছিলি বিধায় তারপর থেকে সাহসটা আস্তে আস্তে বেড়েছে বিধায় তারপরে তো তুই পদক্ষেপ, পরবর্তী যে পদক্ষেপটা সেই পদক্ষেপটা নেওয়ার মতো একটা হচ্ছে চামিনা তৈরি হয়েছে তোর মধ্যে। তো সেইখান থেকে তো ভালো বিষয় এটা। মিষ্টি কখন খাওয়াবি বল? নুরুজ্জামান নূর আছে আমার সাথে। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কি করা হচ্ছে অবশ্যই জানান। বাগমার শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন কিউট আপু, কেমন আছেন? প্রথমে জানাই বেলি ফুলের শুভেচ্ছা। বলো না কবুল। এসা টোটালের গান তো আজকে প্লে করছি না, আজকে আমি অ্যান্ড্রু কিশোরের গান প্লে করছি। তো অবশ্যই জানান আমাকে আপনি কোন গানটি শুনতে চান আমার কাছ থেকে। নতুন বছরে নতুন আপুকে নতুন লাগছে? মোটেই না, আমার আজকেও পুরনো গেট আপ আছে, বাট আপনাকে কেন নতুন লাগছে সেটা কিন্তু বলতে হবে। আপু আপনার কণ্ঠে গান শুনতে চাই চাই। ওরে বাপরে, এটা তো বড়, অনেক বড় মহা ডিমান্ড, কেমনে রাখি?
মোশাররফ করিম বলছেন রংপুর বিভাগ নীলফামারী জেলা টিমরা থানা। আপু এই জায়গায় অনেক ঠান্ডা, আপনার একটা পছন্দের গান শোনান। আর আপনার একটু বেশি লাগছে, মানে আরো বেশি, মানে আজকে বেশি হয়ে গেছে সিরিয়াসলি, সত্যি কথা বলতে। আজকে হচ্ছে লিপস্টিক আমি কমই দিয়েছি, আর কপালের টিপ অনেক ভালো লাগতো। কপালে তো টিপ দেওয়া যাবে না, কেন বলেন তো? কারণ এই মুহূর্তে আমি যেহেতু স্কার্ফ পরে রয়েছি, আমি এভাবেই থাকি, আমার গেট আপ এটা। বাট হচ্ছে যদি আমি স্কার্ফ করে থাকি তাহলে কি টিপ দেওয়াটা ঠিক? আর আমাদের যারা মুসলমান ধর্মাবলম্বী, আমার মনে হয় যে টিপ না দেওয়াটাই বেটার। আমি জানি না আপনাদের, আপনি আপনার চয়েসটা বলেছেন, বাট হচ্ছে ঠিক আছে, ইটস ওকে, আপনার পছন্দ আপনি বলতেই পারেন। থ্যাংক ইউ। মুজাহিদ মির্জা বলছে কালকে মাহফুজ ফারুক ভাইয়ের পোস্টে যখন জানলাম তোমার নাম, আচ্ছা তখন বললেন যে, কখন বললাম? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লাইভে বলেছিলাম, সরি। আচ্ছা ঠিক আছে। কপাল খুলেছে কিনা জানি না, বাট উনি একজন বড় মাপের মানুষ, আমাদের অনেক সিনিয়র পার্সন একজন, এবং কমিউনিটি রেডিও নিয়ে উনি হচ্ছে অনেক কিছু জানেন, তো সেখান থেকে উনার একটা পোস্টে আমার জায়গা হয়েছে, সেটা তো খুবই ভালো বিষয়, তাই না? মানে আমার জন্য অনেক বড় কিছু, ভাইয়া অনেক স্নেহ করেন, তো সেইখান থেকে একটা ভালো লাগার বিষয়। ভালোবাসায় ভাগ বসাচ্ছিস মনে হচ্ছে। ইসমাইল হোসেন বলছে এই শীতের প্রতিদিনই গোসল দেয়, বাহ বাহ, খুবই ভালো ভালো। নিলাই খান বলছে আপু আপনার কথাগুলো অনেক সুন্দর করে বলছেন আপনি। আমি তো সবসময়ই বলি একটু, মানে একটু সব মাঝে মধ্যে একটু নতুন কিছু বলতে হবে। ঠিক আছে, কি করা হচ্ছে জানাবেন। নূরজামান নূর আছে প্রবাসে, জীবনটা আলোয় ঝলমলে দেখালেও ভেতরে শুধু ক্লান্তি আর একাকিত্বের গন্ধ, হাসি মুখে লুকিয়ে রাখি কত না বলার কষ্ট। কি করার, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো ব্যাপার না। এমজে রাব্বানি বলছে ওই মিষ্টি, আমি তো ইমোশন ক্যাফে গিয়েছিলাম, আর টং ঘরে শুধু বাহিরে থেকে দেখা হয়েছে, ভিতরে যাওয়া হয়নি। অনেক গ্যাঞ্জামার, আপনাকে নক দিতাম তো অরিজিনাল আইডি নাই, তাই আর ডাকা হয়নি। মনে নেই, মনে কিছু নেন না আপনি, ওই ভাইয়ের সাথে যায়েন মানে? আমি বুঝলাম না। আমি তো হচ্ছে যে ইমোশন ক্যাফেতে রিসেন্টলি যদি গিয়ে থাকি, তাহলে হচ্ছে আমি আমার সহকর্মীদের সাথে গিয়েছিলাম, মানে রিসেন্টলি আমার 2বার যাওয়া হয়েছে, 2বার না 3বার যাওয়া হয়েছে রিসেন্টলি। তো হচ্ছে এই কিছুদিনের মধ্যেই 3বার যাওয়া হয়েছে, তো 3বারই আমি হচ্ছে সহকর্মীদের সাথেই ছিলাম, আলাদা কোনো ভাইয়া তো ছিল না। তুমি ঢপ দিচ্ছ আমাকে, বুঝতে পেরেছি। আলমগীর হোসেন বাবর বলছে হরিয়ান পূর্বপাড়া রাজশাহী থেকে। সুপ্রিয় মিষ্টি আপু শুভকামনা রইল রাতের অবসরে, আমিও আছি সাথে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, সাথে থাকুন, লিখুন আজকে টপিক নিয়ে। আর আছেন আমার সাথে হচ্ছে জান আমার জান, গানটা হচ্ছে এমন পাথর ভেবে আঘাত তুমি করেছো, গানটা মনে হয় প্লে করিনি, তবে লাইভটা শেষ করে প্লে করবো। থ্যাংক ইউ। এই প্রথম আপনার একটা গানের রিকোয়েস্ট যেটা আমি এখনো প্লে করিনি, সেটা হচ্ছে থাকলো আর কি। যাই হোক, অবশ্যই প্লে করব, ঠিক আছে। নূরজামান নূর আছে আমাদের ছেলেদের জীবনটা কত না সুন্দর, একদিকে ফ্যামিলির টেনশন, আর একদিকে ফ্যামিলির টেনশন আর নিজের ক্যারিয়ার গড়ার প্রবল আগ্রহ, আর অন্যদিকে প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার ইচ্ছে। দিন শেষে দেখা যায় এইসব টেনশন না নিতে পেরে একটা ছেলে নিজেকে ধ্বংস করে দেয়। অনেক সুন্দর জীবন রে। প্রিয় মানুষটা যদি আপনার পাশে থাকে তাহলে দেখবেন সব কিছু ইজি হয়ে গেছে। তো প্রিয় মানুষটাকে প্রিয় মানুষের মতো করে ভালোবাসুন এবং তাকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই যদি তাকে মন থেকে চেয়ে থাকেন তাহলে অবশ্যই উপরওয়ালা আপনার জীবনসঙ্গী হিসেবে তাকে আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, তবে সৎ থাকতে হবে দিন শেষে। হোসেন আলী বলছেন এই শীতে আমি 3 দিন গোসল করিনি। সিরিয়াসলি? এটা কি সত্যি কথা নাকি হচ্ছে আপনি হচ্ছে জোকস করলেন এই মুহূর্তে? ইসমাইল হোসেন আছেন, তিনি সুন্দর মুহূর্ত জানিয়েছেন, থ্যাংক ইউ। আপনার সাথেও আমার সুন্দর মুহূর্তে এই মুহূর্তে। আর অনেকদিন পর আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুবই ভালো লাগছে। কোয়ালিটি আছে বস, বুঝতে হবে। থ্যাংক ইউ আলমগীর হোসেন বাবর। সাথে থাকুন। ইসমাইল হোসেন বলছেন হেব্বি একটু কফি চলবে? কফি খাওয়া যেতে পারে, বাট এখন কি করে খাবো? মানে আমাদের কিছু কিছু লাইভে, আমি টিভি চ্যানেলে কিছু লাইভগুলোতে দেখি যে কফি হচ্ছে খাওয়া যায়, কি চা খাওয়া যায়, তারপর হচ্ছে মানে পানি খায়। আমাদের লাইভগুলোতে তো এরকম পারমিশন নেই। মাঝে মধ্যে দেখা যায় যে হ্যাঁ পানি খাওয়ার জন্য একটু পারমিশন দেওয়া যায়, মানে পারমিশন পায় অনেকে, বড় বড় গেস্ট যারা আসে তারা পানি খান, কিন্তু আসলে আমাদের জন্য এটা আপাতত নেই। তো সেখান থেকে
নূরজামান নূর আছে, জীবন নিয়ে গল্প সাজানো খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। এটা ঠিক, ট্রু। আচ্ছা, আমার সাথে মোশাররফ করিম আপু, ক্যালেন্ডারের পাতা বদলে গেছে, কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের এখনো মনের পাতাগুলো বদলায় নেই। আমরা আর কতদিন বাঁচবো? তাই আমি বলি 2026 সালে সবাই মনটা পরিষ্কার করি। এক্স্যাক্টলি, এটাই তো সবাই করতে পারবে না, কি করে পারবে বলেন? এটা খুবই টাফ একটা বিষয়। মুজাহিদ মৃদুল বলছে, আপু তুমি কিন্তু ঠিক করনি, সব সব সুন্দর নামগুলো তুমি নিয়েছো। এই, এটা কিন্তু ওইটা ছিল আমার ডাক নাম, ঠিক আছে? গলার অবস্থা 12টা বেজে গেছে। ওইটা হচ্ছে আমার ডাক নাম, যেটা হচ্ছে মানে আমার অধরা নামটা আর ওই নামটা দুইটা একসাথে ডাক নাম, কিন্তু হচ্ছে যার যেটা ভালো লাগে সে সেটা বলে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগবে তুই সেটা বলবি। এখন আমার হচ্ছে গার্জিয়ান, মানে যারা গার্জিয়ান রয়েছে তারা যদি আমার এই নামগুলো রাখে তো আমি কি করতে পারি বল? তোর কি হিংসা হচ্ছে? তোর নামটা কিন্তু অনেক সুন্দর, মৃদুল, অনেক সুন্দর। হোসেন আলী বলছে, ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে, আমিও পাল্টে যাব কিভাবে? রায়হান আলী আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আপু, এতক্ষণ ভালো ছিলাম, বাট এখন গলাটা ধরে গেছে, বুঝতেই পারছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রায়হান? ইসমাইল হোসেন আছেন, এই শীতে সবাই আসুন দরিদ্র মানুষদের পাশে দাঁড়ায়। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। মুজাহিদ মিদুল বলছে, আপু আমি ভালোবাসায় ভাগ বসাচ্ছি না, মাহফুজ ফারুক ভাই আমাকে তোমার থেকে অনেক বেশি স্নেহ করে। হুম, আমি জানি তো, আমি চিনি চিনি। ওহো, মধুমিতা রানী পাল, কেমন আছো? জি, আমি তো ভালো আছি জি ম্যাম। আপনি কেমন আছেন? জি, এই মুহূর্তে কি করছেন? ডিউটিতে আছেন নাকি বাসায়? পুচকুটা কি করছে সেটা বলেন, কোনো খোঁজ খবর আছে কিনা একটু আপডেট দেন আমাকে। আর হচ্ছে হোসেন আলী বলছেন, ক্যালেন্ডারের মতো কি রেডিও মহানন্দাকে ভুলে যাব? সেটা তো আপনার উপর ডিপেন্ড করবে। আমি তো জিজ্ঞাসা করলাম যে আসলে আপনি হচ্ছে ভুলে যাবেন নাকি হচ্ছে সাথে থাকবেন, কোনটা? আপনি যদি এখন ভুলে যান তাহলে সেটা হবে আপনার পার্সোনাল বিষয়, আপনি যদি মনে রাখেন তাহলে সেটাও আপনার পার্সোনাল বিষয়। এখন মনে রাখা না রাখা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আর এস এম মনিরুজ্জামান আছেন আমার সাথে। দুঃখ ভারাক্রান্ত মনে এখন আছি আমি কুষ্টিয়ার মৌ বনে, আমার জন্য দোয়া করবেন সুন্দরী অধরা আপু, মনে মনে। ঠিক আছে, আমরা সবাই আপনার জন্য প্রে করছি যেন আপনি সুস্থ সবলভাবে ঠিকঠাক মতো ফিরে আসেন। ঠিক আছে, আপনার নিজ জায়গায়। শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ। খালি থাকলে হবে না, কথা বলতে হবে। রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই জানান। আছেন আমার সাথে আনোয়ার আলী, তিনি সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। আনোয়ার আলী বলছেন, আপনাদের ক্যাফে মহানন্দা অনুষ্ঠানে গান করেছিলাম, সেই গানটা কোথায় দেখব? আপনার গানটা যদি আপলোড দেওয়া হয়ে থাকে আমাদের ফেসবুক পেজে, রেডিও মহানন্দা ফেসবুক পেজ, এখন যে পেজ থেকে লাইভটা দেখছেন আপনি, সেই পেজে যদি আপলোড দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। এবং এটার জন্য যোগাযোগ করবেন, আপনি যেখানে গিয়ে গান করেছিলেন, যার সাথে যোগাযোগ করে গিয়েছিলেন, ওনার সাথে যোগাযোগ করতে হবে একটু, ঠিক আছে? সেলিম রেজা আছেন আমার সাথে এই মুহূর্তে। আমি ইউনিট 56 বীর কুৎসা থেকে শুনছি আপু, কেমন আছেন? এবং চাঁপাইনবাবগঞ্জে ঠান্ডা কেমন? আপাতত 3 দিন থেকে রোদ উঠেছে, রোদ উঠছে, আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে ঠান্ডা ভালো, অনেক ঠান্ডা চাঁপাইনবাবগঞ্জে আপাতত। আর থ্যাংক ইউ এত দূর থেকে, আমি নামটাই শুধু শুনেছি, কখনো যাওয়ার সুযোগ হয়নি, বাট যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমি হচ্ছে যে বীরকুৎসা থেকে ঘুরে আসবো। মানে আমার এক্সাইটমেন্টটা কাজ করে এই কারণে যে নামটা শুনে, সেটা মানে বীরকুৎসা জায়গাটা কেমন, নামটা কেন এমন, সেটা আসলে জানতে ইচ্ছে করে। অবশ্যই কি অবস্থা, আপনার কেমন আছেন? আপনাদের ওইখানে মানে বীরকুৎসাটা কোথায়, এটা কি কোন জেলার মধ্যে পড়ে একটু বলবেন। আর অবশ্যই শীত কেমন পড়ছে জানাবেন। ইসমাইল হোসেন আছেন, শীত মানে একটু অন্যরকম ভালো লাগে, ঠিক বলেছেন, আমার শীতকাল খুবই ভালো লাগে। আপু আজ দাওয়াত থাকলো, কিসের, কোথায়, কিসের দাওয়াত? ওভাবে তাকিয়ে থেকো না প্রিয়, প্রেমে পড়ে যায় মন, প্রেমে ভরা নেই কোনো কারণ অকারণ, তোমার চোখে লেগে আছে প্রেমের ব্যাকরণ। ও, থ্যাংক ইউ। ফুরকান আলী আছে, আপু ভালো আছেন? ভালো আছি তো, আপনি কেমন আছেন? ওমর আলী বলছেন, অসাধারণ উপস্থাপনা আপু তোমার, থ্যাংক ইউ। আপনারই তো বোন, বুঝতে হবে। হোসেন আলী আছে, আজ একটা হাঁস জবাই করেছি। আচ্ছা, আপনি কি প্রতিদিনই হাঁস, রাজহাঁস, পাতিহাঁস, মোরগ এগুলো জবাই করেন নাকি? আমি বুঝি না, নাকি প্রতিদিনই পিকনিক করেন আপনি, কোনটা?
নূরজামান নূর আছে, মানুষ বলে স্বপ্ন যোগ্যতা অনুযায়ী দেখতে হয়, আল্লাহ তাআলা বলেন তুমি স্বপ্ন দেখো আর সেই স্বপ্ন অনুযায়ী চলো, পূরণ করার ক্ষমতা আমার আছে, সেটাই। এটা তো হলো, যদি বিশ্বাসই করেন তাহলে দেখবেন, মন থেকে চান, সৎভাবে থাকেন, দেখবেন সব কিছু পূরণ হয়ে গেছে, এবং এটা হচ্ছে ট্রু, আমি এটা বিশ্বাস করি আর কি। ঠিক আছে। রায়হান আলী বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন এই মুহূর্তে। আর থ্যাংক ইউ, সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি। নূরজামান বলছে রং ভরা জীবন জং ধরে শেষ, এক পাশে শুরু অন্য পাশে শেষ। বাহ, আপনি তো ভালো কাব্যিক মানুষ, অনেক সুন্দর লেখা লিখেছেন। আর হচ্ছে হোসেন আলী বলছেন অল্প সময় লাইভ অনুষ্ঠান, কি করব, সবার নামাজ থাকে আর অনেক কাজ থাকে না, এটা পর্যাপ্ত সময় লাগবে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, আমার দেরি হয়ে গেল দিদি, কাস্টমার বিদায় করতে করতে যোগ দিলাম। ও আজকে তো শনিবার, আমার লবণ দিদি ফেসবুক লাইভে আসবে, লবণের মধ্যে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পাবো। গলার অবস্থা 12টা বেজে গেছে, আজকের মিষ্টি কথা এমনিতেই বের হবে না। আল্লাহর এই দুনিয়ার লবণের চাইতে মিষ্টি কিছু আর নাই, এটাই বাস্তবতা। জানি না, বাট ওয়ালাইকুম আসসালাম। আর কোনো ব্যাপার না, আপনি তো কাজটা করতে করতে যে আমাকে শুনছেন এটাই আমার জন্য অনেক কিছু। তো সাথে থাকুন, আর এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য শুক্রিয়া। আর পুচ্চু খেলছে, তুমি কি করছো একটু জানাও ম্যাম। আপনি আর কি মানে, আপনি কি হচ্ছে বাসায় এখন এই মুহূর্তে? রেডিও মহারান্দার সাথে আপনার কতদিন পথ চলা? এটা কি আমার আজকের টপিক? আমার আজকের টপিক তো অন্য কিছু। আহ, হোসেন আলী বলছেন আমি কারো মনে জায়গা পেলাম না কেন? আপনি সবার মনেই আছেন, আসলে ওটা মনে হচ্ছে তাই। সেমরেজা বলছেন এখানে একটি রাজবাড়ি আছে, ঘোরার জন্য দাওয়াত থাকলো। কিন্তু জায়গাটা কোথায়? আচ্ছা, বাগমারা থানা, রাজশাহী জেলা। ওকে ওকে, যাবো অবশ্যই সুযোগ হলে। থ্যাংক ইউ। আর কি অবস্থায়, শীত কেমন পড়ছে অবশ্যই জানাবেন। মোশাররফ করিম আছেন বর্তমান শীত, তাই আমি বলি যাদের বাসায় ছোট ছোট সোনামণি আছে আর খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লাগে, এবং ঠান্ডাতে অনেক সমস্যা হয় বাচ্চাদের। আপনি একটু এগুলো বললে শুনছেন যারা, আচ্ছা, সচেতন থাকবে অনেকে, সেটা বলেছেন। হ্যাঁ অবশ্যই আমি এগুলো বলি, আমি আজকে নতুন না, এগুলো আমি বলি, কারণ হচ্ছে এটা এখন হয় আর কি, থাকে মানে এখন এই শীতে তো শুধু শুধু পুচকি বাচ্চারা না, এটা হচ্ছে বড়দের জন্যও। বাট পুচকি বাচ্চারা, বড়দের বলতে যারা বয়োবৃদ্ধ আর কি, তাদের কথা বলছি আমি, মানে তাদের জন্য আর কি। ঠিক আছে। থ্যাংক ইউ মোশাররফ করিম। আমার অবস্থা খারাপ। নূরজামান নূর বলছে বাস্তবতা যতই কঠিন হোক না কেন, মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর। একদম ঠিক বলেছেন। আপু আমার জন্য একটা গান প্লে করবা? হ্যাঁ, কেন নয়, আপনি কোন গানটি শুনতে চান আন্ডার প্রেশারের বলুন, আমি হচ্ছে শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। আছেন আমার সাথে মুমতাহিনা রহমান। কি অবস্থা মুমতাহিনা রহমান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার চিঠি নেই না, আপনার চিঠি কেন আমার কাছে সবসময় লেটে পৌঁছায়, আমি এটা বুঝি না, এখনো এসে পৌঁছায় নাই তো। হোসেন আলী বলছে আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন। থ্যাংক ইউ। অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না, হ্যাঁ এটা ঠিক আছে। থ্যাংক ইউ। আমার কমেন্ট পড়ার জন্য শুক্রিয়া। থ্যাংক ইউ। আমি তো পড়ি কমেন্ট, তাই না? সরি অধর আপু, ব্যস্ততার কারণে আসতে দেরি হয়ে গেল, কোনো ব্যাপার না, আপনি সাথে আছেন এটাই অনেক, ঠিক আছে। আর মুমতাহিনা রহমান থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আর সেলিম রেজা বলছে আমার একটা ছোট সোনামণি আছে, রাতে কম্বলের নিচে থাকতে চাচ্ছে না। তাই না? ওকে হচ্ছে বলতে হবে যে যদি এই শীতে বাহিরে বের হওয়া যায় তাহলে হচ্ছে বাহিরে হচ্ছে হালুম আছে, হালুম এসে ধরে নেবে এবং ধরে নিয়ে গিয়ে ঠান্ডা পানিতে ফেলে দিবে, তখন কি হবে? তখন তো ঠান্ডা হচ্ছে, কম্বলের নিচে থাকতেই হবে এখন, নাহলে তো হবে না, তাই না? নাহলে হালুম নিয়ে চলে যাবে, বলতে হবে। রাজু আহমেদ বলছে শীত এলে আমি বদলে যাই কেন? বদলানোর কি আছে? বদলে গেলে কি হবে? হবে না তো। বাট হচ্ছে কিছু বিষয়ের জন্য হচ্ছে বদলানো উচিত, আবার কিছু বিষয়ের জন্য না বদলিয়ে মানে মানে বদলানোর দরকার নেই। আবার আমি বলবো যে হচ্ছে সময় সুযোগ আর সিচুয়েশন অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বদলানো উচিত, বাট পার্মানেন্টলি সেটা বদলে যাওয়া উচিত নয়, কারণ কিছু কিছু মানুষ আপনার মধ্যে সে পুরনো আপনি তাকে খুঁজে,
তো সেই পুরনো আপনিটা যখন আপনি নিজেই হারিয়ে ফেলবেন তখন কিন্তু দেখা যাবে যে তাকে আর আপনি পাচ্ছেন না। তো এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তো সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার নিজের মতো করে হচ্ছে নিজেকে রাখতে হবে এবং বদলাবেন ভালো কথা, সেটা ভেতর থেকে নয়। ভেতর থেকে যখনই আপনি বদলে যাবেন তখন আপনি নিজেকেই আম, ওই যে হবে না রোবোটিক্স যেমন যন্ত্র ওরকমের মতো ফিল হবে একটা সময় গিয়ে। তখন মনে হবে যে আপনি নিজেই আপনাকে খুঁজে পাচ্ছেন না। আর আপনি যখন নিজেই আপনার নিজেকে খুঁজে পাবেন না তখন আপনার সেই একটা সময় গিয়ে আপনার নিজেরই বিরক্ত লাগবে এবং ভাববেন কোথায় গেলে একটু শান্তি পাবো, এটা হবে আপনার কাছে আপনার সাথে। তো সেইখান থেকে তখন আপনি সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে। যেমন নূর বলছেন, মানুষ বলে কপাল যা আছে তাই হবে। আলো বলেন, আমায় তুমি ডেকেই দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কেবল আমারই আছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা কিন্তু সত্যি। এস এম, না সরি, এস এম মনিরুজ্জামান মনির খান আছেন। আমার গলা ভারী হয়ে গেছে। অধর আপু, যেমন সুন্দর চেহারা, ও আচ্ছা, তেমনি সুন্দর বাচন ভঙ্গি, সারাটা জীবন থাকতে চায় বেতারের শ্রোতা হিসেবে অধর আপুর সঙ্গী। থ্যাংক ইউ, শুক্রিয়া এত সুন্দর করে লেখার জন্য। আর হচ্ছে এত সুন্দর করে বলার জন্য। আমি জানি না আপনি যেভাবে আমাকে যেভাবে বিশেষায়িত করেছেন আমি অতটাও যোগ্য কিনা, বাট ভালো লাগলো। কারণ কি হচ্ছে ওই যে অন্যের মুখে হচ্ছে নিজের সুনাম শুনলে একটু বেশি ভালো লাগে। ওই যে হয় না, মনের মধ্যে 101টা লাড্ডু ফুটে আর কি, ওই একটা কথা বলে। আমি যখন আমার মা বাসায় যখন মাঝে মধ্যে রান্না বান্না করি, তো কোনো খাবার একটা বা কোনো কিছু হয়েছে একটা ভালো কিছু, তো সেইখান থেকে যখন জিনিসটা ভালো হয় তখন মা যখন বলে বা বাড়িতে আদার্স যারা রয়েছে তারা যখন বলে যে ও এটা তো খুবই ভালো হয়েছে, এটা তো অনেক সুন্দর হয়েছে, আহ, খুবই টেস্টি হয়েছে, বা এই বিষয়টা এই কাজটা খুব ভালো করেছিস তুই। তো এটা যখন বলে না তখন মনে হয় যে ও আচ্ছা, তাহলে তো এটা এভাবে করা উচিত, মানে এভাবে করা, এরা খুব খুশি হয়েছে। মানে মনের মধ্যে 101টা লাড্ডু ফুটে তখন ওই সময়। আমি বলি, আমি একদম মাকে ডিরেক্ট বলি যে আসলে আমার মনের মধ্যে এখন 101টা লাড্ডু ফুটছে। করার কিছু নেই, আমার অনেক ভালো লাগে আর কি। যাই হোক, তো সেটা নিয়ে আর কথা না বলি, কারণ এই বিষয়গুলো অনেক কিছু। আমি শেষ মুহূর্তে যেটা বলতে চাই একটা কথা, যে যদি আপনি চান যে হ্যাঁ নিজেকে বদলাবেন তো বদলাবেন, ঠিক আছে, বাট একবারে পার্মানেন্টলি ভেতর থেকে বদলানোর কোনো দরকার নেই। কারণ আমি বলতে চাই যে ভেতর থেকে বদলালে আপনি নিজেকেই আপনি খুঁজে পাবেন না। একটা সময় গিয়ে দেখবেন যখন ওই ইট পাথরের শহরে দেয়ালের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে নিতে যখন আপনি একদম মেশিনের মতো কাজ করবেন, চলাফেরা করবেন, এবং দেখা যাবে আপনার কোনো নিজস্ব মতামত নেই, একটা মানে একটা ধারাবাহিক গতিতে আপনি চলে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, একটা হচ্ছে সিস্টেমের মধ্য দিয়ে আপনি থাকতে চলছেন চলছেন চলছেন, এরকম হচ্ছে যখন হয়ে যায় তখন দেখা যাবে একটা সময় গিয়ে হচ্ছে আপনি খুবই বিরক্ত হচ্ছেন এবং আপনি মেন্টালি স্যাটিসফাইড হচ্ছেন না, এবং সেই স্যাটিসফ্যাকশনটা খুঁজতে গিয়ে আপনি হচ্ছে নিজের যে আলাদা একটা ফাংশন রয়েছে সেটাই আপনি খুঁজে পাবেন না। মানে নিজের মেন্টাল হেলথটা কি বলছে সেটাই আপনি বুঝতে পারবেন না। তখন দেখা যাবে যে আপনি কোথায় কি করবেন, মানে দিশেহারা হয়ে যাবেন আর কি। তো সেইখান থেকে বলবো যে ক্যালেন্ডারের পাতা তো বছর প্রতি বছরই বদলাবে, কিন্তু আমাদের আসলে বদলে যাওয়া উচিত নয়। আর বদলানো উচিত সময় সিচুয়েশান হচ্ছে। আর মানে পরিবেশ অনুযায়ী আমাদের নিজেকে পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু সেটা উপরে হ্যাঁ ঠিক আছে। মানে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করুন যেন আপনি সব পরিবেশের সাথেই হচ্ছে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারেন। ঠিক আছে, মানে এটা হওয়া উচিত আমি যেটা মনে করি আর কি। আর তারপর আর এই শীতে গোসলটা খুবই প্রয়োজন, যেটা আমি বলতে চাই যে গোসল না করলে কিন্তু শরীর, মানে শীতের সময় শরীর একটু রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তো গোসল করলে না করলে দেখবেন যে একটু নিজেকেই ভেতর থেকে উস্কো খুস্কো মনে হচ্ছে। তাতে আপনি যতই ভালো ভালো দামি দামি পোশাক পরেন না কেন, আর যখন গোসল করবেন আপনি চেষ্টা করুন একদিন পর পর গোসল করতে। কিন্তু যদি প্রতিদিনই রোদ উঠে তাহলে প্রতিদিনই গোসল করার চেষ্টা করা উচিত। ঠিক আছে। আর বেশি সবসময় গরম পানি দিয়ে গোসল না করাটাই ভালো, ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টাটা করতে হবে। আবার অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করা না উচিত। আপনি যদি সহ্য করতে না পারেন তাহলে একটু বেশি গরম না বেশি ঠান্ডা
কম গরম পানি মিক্স করতে পারেন। ঠিক আছে, শেষ মুহূর্তে কে আছে একটু দেখে নেব। আচ্ছা, আমার সাথে হচ্ছে আলম এস কে আছেন আমার সাথে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। মুমতাজ রহমান বলছে আপু এখন দোকান বন্ধ করে চলে আসলাম, তোমার বক বক শুনবো তাই। তাই, থ্যাংক ইউ, বাট আমি তো এখন বিদায় নেব। নুরুজ্জামান নূর আছে, সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সেই যার মন মানসিকতা সুন্দর। কিন্তু এখনকার জেনারেশন ওই যে হয় না, দেখেন বেশিরভাগ খেয়াল করে দেখবেন যে বিচ্ছেদটা বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ মানুষ সুন্দর খুঁজছে আসলে। এত সুন্দর, মানে সুন্দর খুঁজতে খুঁজতে কি হচ্ছে, সে আসল যে তার পাশে থাকার মানুষটা, সেটা হচ্ছে সে হারিয়ে ফেলছে। দেন সেই সম্পর্কটা দীর্ঘদিন মানে হচ্ছে লং লাস্টিং হচ্ছে না। মানে সেখানে অনেক প্রবলেম মনে হচ্ছে প্রথমে যে হ্যাঁ আমি অনেক ভালো থাকবো, কিন্তু হচ্ছে আসলে পরে দেখা যায় যে সেখানে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এবং আসলে এখনকার আগের মানুষের মতো মেন্টালিটি নাই আসলে সবার। থ্যাংক ইউ। আমার অবস্থা খারাপ। মারুফ আলী হাসান, ডিজে লাইভ শেষে একটা আচ্ছা গান শোনাবেন? অনেক দিনের শিল্পী এন্ড্রু কিশোর ডাক দিয়েছেন দয়াল আমার, অবশ্যই শোনাবো, কেন নয়। লাইভটা শেষ হলেই শোনাবো। মুজাহিদ মৃদুল আছে, আলহামদুলিল্লাহ। এই বছর একদিনও গোসল মিস করিনি, থ্যাংক ইউ। আমার মতো না, আমি একদিন মিস করেছি, আমার মনে আছে, আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো সেদিন আমার গোসল করা হয়নি। মুমতাহিনা রহমান বলছে আসলে দোকানে ব্যস্ত থাকি তাই টাইমলি আসতে পারি না, কোনো ব্যাপার না, আপনি এইভাবে আসবেন, সাথে থাকবেন, তাহলে আমি হ্যাপি। যাই হোক, আজকের মতো টাটা ভেবে জানাবো। আর এই শীতে বাইরে বের হওয়ার সময় অবশ্যই পর্যাপ্ত গরম কাপড় পরে বের হবেন। যদি কাউকে সাথে নিয়ে বের হন তো তাকেও একই পরামর্শ দিবেন। পুচকি বাচ্চাদের একটু যত্ন রাখবেন, কারণ এই সময় হসপিটালে যেটা তথ্য পাচ্ছি আর কি, প্রতিদিনই ডায়রিয়া রোগী, নিউমোনিয়া এসবের জন্য হচ্ছে রোগী ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুরা। আর হচ্ছে মানে জায়গা হচ্ছে না, তখন ফ্লোরে জায়গা দিতে হচ্ছে হসপিটালে। ঠিক আছে, তো সেখান থেকে বলবো যে আপনারা সচেতন হন। আর যদি গরম কাপড় থাকে তো পর্যাপ্ত গরম কাপড় পরে বাইরে বের হবেন। আর প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো অবশ্যই রোডের রুলসগুলো ফলো করবেন। যদি খুবই তাড়াহুড়ো থাকে তো আগে বাড়ি থেকে বের হবেন, কেমন? আর যদি অত্যন্ত খুবই প্রয়োজন, জরুরি কাজ কিছু থাকে, তাহলে সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করে বাইরে বের হতে হবে, যেন টাইমের মধ্যে আপনি পৌঁছাতে পারেন। বেশি তাড়াহুড়ো করলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তায়। ঠিক আছে, তো সেখান থেকে বলবো যে অবশ্যই একটি জীবন অনেক কিছু, একটি জীবনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে নিজে একটু সচেতন হন, ট্রাফিক রুলসগুলো মেনে চলুন, যে কোনো নিয়মগুলো মেনে চলুন, আর অবশ্যই সাথে হেলমেট রাখবেন, এটা হচ্ছে মেইন। সে দুইজনেই উঠেন না কেন, হচ্ছে হেলমেট রাখবেন। ঠিক আছে, তো শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। যুক্ত হলাম কিন্তু আমার অনেক লেট হলো, কোনো ব্যাপার না, যুক্ত হয়েছেন হয়েছেন, ঠিক আছে। আর থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে নূরজামান নূর, হাতে নেই আংটি, মনে নাই শান্তি, বারবার মনে পড়লে আল্লাহ নামটি, থ্যাংক ইউ। শেষ মুহূর্তে আপনি যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। চলে আসবো আগামী শুক্রবারে আবারও আপনাদের সাথে অনেক অনেক অল্প স্বল্প গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভরাত্রি রেখে যাচ্ছি আপনাদের জন্য চমৎকার সব গানগুলো। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।